قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانك الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رب العالمين দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বরকতপূর্ণ একটি রাতে, ফজিলতপূর্ণ রাতে, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে একত্রিত হবার তৌফিক দিয়েছেন। প্রথমেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। সবাই মহাব্বতের সাথে বলিষ্ঠ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কেন মসজিদে আসলাম, উদ্দেশ্যটা কি? কারণ হলো এই রাত এটা অন্যান্য সাধারণ রাতের মতো নয়। এই রাতের আলাদা ফজিলত আছে, এই রাতের আলাদা বিশেষত্ব আছে, এক্সক্লুসিভ ফজিলত আছে এই রাতের। এই রাত বছরে মাত্র একবার আসে। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, যেটাকে আমরা শবে বরাত বলি। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন। যারা গুনাহ করতে করতে নিজের জীবনকে জর্জরিত করে ফেলেছে, গুনাহ করতে করতে যাদের গুনাহ পাহাড়ের সমান হয়ে গিয়েছে, গুনাহ করতে করতে যাদের গুনাহের সংখ্যা সমুদ্রের ফেনার চাইতে বেশি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা যারা গুনাহ করতে করতে
নিজের উপর অন্যায় করেছে, জুলুম করেছে, এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা সে করে নাই। এই রাতে ওই লোকটা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করলাম আপনার কাছে মাফ চাই, আপনার কাছে ক্ষমা চাই, গুনাহ ছেড়ে দিলাম, গুনাহের জন্য অনুশোচিত হলাম, লজ্জিত হলাম, ভবিষ্যতে গুনাহ না করার অঙ্গীকার করলাম। তওবা কাকে বলা হয়? কয়েকটা শর্ত আছে তওবার জন্য। তওবা করতে গেলে নিজেই তওবা করা যায়, আপনি নিজেই তওবা করতে পারবেন। এই রাত হচ্ছে তওবা করার রাত। আজকের রাত তওবা করার রাত, আজকের রাত গুনাহ মাফের রাত। তওবা করবেন, আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। এমনভাবে মাফ করবেন মনে হয় যেন আজকে আপনার মা আপনাকে প্রসব করেছে। সুবহানাল্লাহ। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যেই লোকটা তওবা করলো সে নিষ্পাপ হয়ে গেল, তার কোনো গুনাহ নাই। আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। হে আমার বান্দারা, ও আমার বান্দারা, যারা গুনাহ করেছো, নিজের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, কারণ তোমার গুনাহের চাইতে আমি আল্লাহর রহমত অনেক বড়। বলেন সুবহানাল্লাহ। তুমি কত বড় গুনাহ করেছো, তোমার গুনাহ সমুদ্রের চাইতে বিশাল হতে পারে, তোমার গুনাহ পাহাড়ের চাইতে বড় হতে পারে, তোমার গুনাহ সমুদ্রের ফেনার চাইতে বেশি হতে পারে। এই পৃথিবীতে যত গাছ আছে, গাছের মধ্যে যত পাতা আছে, পাতার যত সংখ্যা, তোমার গুনার সংখ্যা তার চাইতে বেশি হতে পারে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর রহমত এর চাইতে বেশি, আমি আল্লাহর রহমত এর চাইতে বিশাল। আল্লাহু আকবার বলেন। অতএব নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া হারাম, আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া হারাম। আপনি যত বড় গুনাহ করেন না কেন, আল্লাহর রহমত আপনার গুনার চাইতে বড়। আল্লাহর রহমত আপনার গুনাহের সংখ্যার চাইতেও বেশি। তওবা করতে হবে। এই রাত হচ্ছে তওবা করার রাত। আমরা তওবা করব। তওবা কাকে বলা হয়? এক নাম্বার, তওবা করার জন্য যে কয়েকটা শর্ত আছে, এক নাম্বার শর্ত হলো গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ, এক লোক গুনাহও করতেছে আবার তওবাও করতেছে, তার তওবা কবুল হবে না। গুনাহ করছে আর বলছে তওবা তওবা, তার গুনাহ মাফ হবে না। গুনাহ ছেড়ে দিতে হবে, এটা এক নাম্বার শর্ত। দুই নাম্বার শর্ত হলো গুনাহের জন্য আল্লাহর দরবারে লজ্জিত হতে হবে, আল্লাহর কাছে, যে আল্লাহ আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, আমি অনুশোচিত হলাম, আমি লজ্জিত হলাম, আমি অনুতপ্ত হলাম। লজ্জিত হতে হবে, মনে মনে লজ্জিত হতে হবে আল্লাহর কাছে। এটা দুই নাম্বার। কয় নাম্বার? তিন নাম্বার হলো ভবিষ্যতে গুনাহ না করার কমিটমেন্ট করতে হবে আল্লাহর কাছে, প্রতিশ্রুতি দিতে হবে, ওয়াদা করতে হবে, কমিটমেন্ট দিতে হবে, আল্লাহ ভবিষ্যতে আমি আর গুনাহ করব না। তিন নাম্বার। চার নাম্বার হলো গুনাহটা যদি বান্দার হক সংক্রান্ত হয়, কেউ কারো টাকা চুরি করেছে, কেউ কারো অন্তরে আঘাত করেছে, কেউ কারো সম্পদ লুণ্ঠন করেছে, যদি এরকম হয় তাহলে আগে বান্দার কাছে মাপ চাইতে হবে, এরপরে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। সরাসরি আল্লাহ তাআলার কাছে মাপ চাইলে আল্লাহ তাআলা মাফ করবেন না। কেউ যদি কারো হক নষ্ট করে,
কেউ যদি কারো টাকা চুরি করে, সম্পদ লুণ্ঠন করে, এটা হক্কুল ইবাদ। হক্কুল ইবাদ খুব মারাত্মক ব্যাপার। আগে বান্দার কাছে মাপ চাইতে হবে, এরপরে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। আর যদি সেটা হক্কুল্লাহ সংক্রান্ত হয়, আল্লাহর হক, তবে কাজা করা যায়। যেমন নামাজ কাজা করা যায়, রোজা কাজা করা যায়, হজ কাজা করা যায়। আগে আপনি হজ ফরজ হয়েছিল কিন্তু করেন নাই, পরে আপনি করতে পারবেন। জাকাতেরও কাজা আছে। আগে একটা সময় আপনি জাকাত দিতেন না, ধর্মীয় জ্ঞান ছিল না, আপনার মধ্যে বুঝ ছিল না, তো এখন বুঝ এসে গেছে, আগের জাকাতও দিয়ে দিবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে হক্কুল ইবাদ সংক্রান্ত হলে আগে বান্দার কাছে মাপ চাইতে হবে, এরপরে আল্লাহর কাছে। আর যদি হক্কুল্লাহ সংক্রান্ত হয়, কাজা করার ব্যবস্থা থাকলে কাজা করে নিতে হবে। তাহলে টোটাল কয়টা হলো? 5টা। 4টা 5টা। এই 4টা 5টা শর্ত যে ব্যক্তি পালন করবে, তাহলে তার তওবা হয়ে যাবে, তার তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে, এই লোকটার তওবা কবুল হয়ে যাবে। তওবা কবুল হয়ে গেলে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তাহলে তওবা করার জন্য কোনো মানুষকে ডাকতে হবে না নিজে নিজেই তওবা করা যায়? আমি আপনাকে বুঝিয়ে দিলাম। এখন আপনি যদি নিজে নিজেই এই কয়েকটা কাজ করেন, 5টা কাজ আপনি যদি নিজে নিজে করেন, তওবা হয়ে যাবে। আর আপনি দুনিয়ার সমস্ত হুজুরকে ডাকলেন কিন্তু এই কাজগুলো করলেন না, তাহলে আপনার তওবা হবে না। দুনিয়ার সমস্ত হুজুরকে ডাকলেও কোনো লাভ নাই। এই কাজগুলো করলে এটাকে তওবা বলা হয়, এই কাজগুলো না করলে তওবা হবে না। এই রাতে আমরা তওবা করব। হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালি আল্লাহু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতে, শাবান মাসের মধ্য রজনীতে, মানে শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মাখলুকের দিকে মনোনিবেশ করেন। আল্লাহ তাআলা সবার দিকে রহমতের নজর দান করেন। দুনিয়ার সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন। শুধুমাত্র 2 প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। অন্য হাদিসে আরেকটা এসেছে, 3 প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই 3 প্রকার মানুষকে মাফ করেন না, বাকি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। 1 নাম্বার হচ্ছে যেই লোকটা শিরকের গুনায় লিপ্ত, তাকে আল্লাহ তাআলা মাফ করেন না। 2 নাম্বার হচ্ছে যেই লোকটার অন্তরে হিংসা রয়েছে, যার অন্তরে হিংসা আছে, হিংসুককে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতেও ক্ষমা করেন না। আরেক প্রকার মানুষ যেই লোকটা হচ্ছে খুনি, অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে, বিনা দোষে কাউকে যদি হত্যা করে থাকে, এই খুনিকে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাতেও আল্লাহ তাআলা খুনিকে মাফ করবেন না। এই 3 প্রকার মানুষ একটু ব্যাখ্যা করলে আমরা বুঝতে পারবো। শিরিক সম্পর্কে আগেও আমি আলোচনা করেছি। শিরিক কাকে বলা হয়? আর শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর মতো কাউকে মনে করা, আল্লাহর উলুহিয়াতের মধ্যে, আল্লাহ তাআলার রুবুবিয়াতের মধ্যে, আল্লাহ তাআলার জাত ও সিফাতের মধ্যে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করলে আল্লাহ তাআলা মাফ করবেন না। শবে বরাতের রাতেও আল্লাহ তাআলা মাফ করবেন না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে সব গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারি, মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ
যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে তার ঠিকানা হলো জাহান্নাম। সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। জান্নাত তার জন্য আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। যে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করলো সেই লোকের জন্য জান্নাত আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। সে জান্নাতে যাবে না, সে জাহান্নামে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। এত বড় অপরাধ, তার ঠিকানা জাহান্নাম। কেন তুমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করলে? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। কেউ যদি বলে জনগণ ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ, কেউ যদি বিশ্বাস করে জনগণ ক্ষমতার মালিক, তাহলে এটা কি হয়ে গেল? আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হয়ে গেল। যেই জনগণ, করোনা ভাইরাস হলে জনগণের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। যেই জনগণ কয়েকবার টয়লেট করলে আর বমি করলে তার চেহারার দিকে তাকানো যায় না। ভূমিকম্প হলে যেই জনগণ খাটের নিচে লুকায়, এই জনগণ নাকি সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? মহব্বতের সাথে বলেন আল্লাহ। আল্লাহু আকবার। কিসের জনগণ ক্ষমতার মালিক? ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। যাকে ইচ্ছা আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতায় বসান, যাকে ইচ্ছা আল্লাহ রব্বুল আলামিন জুতা দিয়ে পিটিয়ে ক্ষমতা থেকে নামিয়ে দেন। ক্ষমতার মালিককে আল্লাহ। যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা তার হাত থেকে আল্লাহ তাআলা ক্ষমতা ছিনিয়ে নিয়ে যান। দৃষ্টান্ত দেওয়ার কোনো দরকার নাই। এই যে আমাদের লেডি কিলার যিনি পালিয়ে গেছেন বাংলাদেশ থেকে, লেডি ফেরাউন, এই ফেরাউন কি বলেন, একদিন আগেও বাংলাদেশের মানুষ কি কল্পনা করেছে এই লোকটা পালিয়ে যাবে? একদিন আগে, বিশ্বাস করেন, একদিন আগেও কেউ কল্পনা করেন একে নামাবে কিভাবে? কেউ তো নামাইতে পারলো না। কিভাবে নামাবে একে? ক্ষমতার মালিক যে আল্লাহ, এর চাইতে বড় দৃষ্টান্ত, এর চাইতে বড় জ্বলন্ত দৃষ্টান্ত আর হতেই পারে না। একদিন আগেও কেউ বিশ্বাস করতো না যে এই মহিলা পালিয়ে যাবে, একদিন পরেই পালিয়ে গেল। ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা আবার প্রমাণ করলেন আমি আল্লাহ ক্ষমতার মালিক। আমি আল্লাহ ক্ষমতার মালিক। যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসাই, যাকে ইচ্ছা তাকে আমি ক্ষমতা থেকে নামিয়ে দেই। এটা দুনিয়ার কারো হাতে না, জনগণের হাতে নয়, এই ক্ষমতা আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন ফেরাউনকে আল্লাহ তাআলা ক্ষমতা থেকে নামান নাই। যেই ফেরাউনের 400 বছর ফেরাউনের কোনোদিন জ্বর আসে নাই, কোনোদিন সর্দি হয় নাই, কোনোদিন সামান্য জ্বরও আসে নাই, সর্দিও লাগে নাই, সুস্থ সবল অবস্থায় ফেরাউন 400 বছর মিশরের রাজা ছিল। সেখান থেকে ধারণা জাগলো সবার অসুখ বিসুখ হয়, আমার কোনো অসুখ বিসুখ হয় না, সুতরাং আমি মানুষ না, আমি খোদা। সে দাবি করে বসলো আনা রব্বুকুমুল আলা, আমি ছোটোখাটো কোনো খোদা নই, আমি সবচাইতে বড় খোদা। ফেরাউন, এটা একটা মানুষ নিজেকে খোদা দাবি করে কখন? যখন সে দেখে তার সামনে কেউ নাই, তার ক্ষমতার প্রতিবন্ধকতা কেউ নাই, তার সামনে কোনো কি বলা হয়, তার কোনো প্রতিযোগী নাই, তখনই সে দাবি করে বসলো আমি সবচাইতে বড় খোদা। আল্লাহ তাআলা ফেরাউনকে নীল নদের পানিতে, লোহিত সাগরে ফেরাউনকে আল্লাহ তাআলা চুবায়া তারপর দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মাথা যদি আপনি পুকুরের ভিতরে যদি ডুব, এটাকে কি বলা হয়? নিজের মাথা নিজে যদি পানির ভিতরে ঢুকান, এটাকে বলা হয় ডুব দেওয়া। তো আরেকজন যদি আপনার মাথাকে কি করা হয়, জাতা দিয়ে ধরে পানির ভিতরে, আপনার মাথাকে জাতা দিয়ে যদি কি করেন, পানির ভিতরে দেয়, এটাকে কি বলা হয়? খাস বাংলা চুবানো। আল্লাহ তাআলা ফেরাউনকে চুবাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। নমরুদ
যেই নমরুদ সারা পৃথিবীর বাদশা ছিল নমরুদ, এই নমরুদ কত ক্ষমতার মালিক ছিল নমরুদ। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে একটা ল্যাংড়া মশার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তাহলে কি বোঝা গেল? ক্ষমতার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমাদেরকে খাবারের ব্যবস্থা করেন কে? আল্লাহ। জীবনের সমস্ত প্রয়োজন পূরণ করছেন আল্লাহ। আর আপনি যদি সেই আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করেন যে সবসময় আল্লাহ তাআলা সন্তান দেন, তো মাঝে মধ্যে পুত্র সন্তান দেয় খাজা বাবা, খাজা বাবা, গাঞ্জা বাবা, ল্যাংটা বাবা, দামাত বরবাদহুম গজবতুল্লাহি আলাই। আমাদের দেশে পীর সাহেবের তো অভাব নাই। ম্যাক্সিমাম পীর হচ্ছে ভণ্ড, মাথায় জট, গায়ে সালার চট, হাতে গাঞ্জার বট। গাঁজা খায়, শরীরের গন্ধ, শরীরের কাছে যাওয়া যায় না, বন খাটাসের গন্ধ শরীর থেকে আসে, এমন গন্ধ শরীরে। সে দাবি করে আমি সবচাইতে বড় পীর, আমি সফি সম্রাট, আমি শয়তানের সম্রাট, আমি খাজা বাবা, গাঞ্জা বাবা। আসলে এই গাঞ্জা খোররা তার আশেপাশেই থাকে। এই সমস্ত ভণ্ড বাবা এরাও মুসলমানদেরকে মুশরিক বানিয়ে ফেলে। এ সমস্ত ভণ্ড পীরেরা মুসলমানদেরকে মুশরিক বানিয়ে ফেলে, ঈমান ধ্বংস করে ফেলে। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। শবে বরাতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না। যে ব্যক্তি শিরকের গুনাহ করবে শবে বরাতের রাতেও তার কোনো ক্ষমা নাই, তার কোনো মাফ নাই। এই শিরকের গুনাহ এত ভয়াবহ, যে ব্যক্তি একবার শিরিক করেছে তার জীবনের সমস্ত গুনাহ, তার জীবনের সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে। একটা লোক 50 বছর যাবত রোজা রেখেছে, 50 বছর যাবত নামাজ আদায় করে, 50 বছরে 50 বার হজ করেছে, কথার কথা 50 বছরে 50 বার হজ করেছে, এবং প্রত্যেক বছর রোজা রেখেছে রমজান মাসে, এবং 50 বছর যাবত ওই লোকটা নামাজ আদায় করে। এই লোকটা যদি একটা শিরকের গুনাহ করে তার জীবনের সমস্ত নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন। এত ভয়াবহ গুনাহ। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি শিরকের গুনাহ করবে তার সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে। তার 50 বছরের সমস্ত রোজা, সমস্ত নামাজ, সমস্ত হজ, সমস্ত যাকাত, সমস্ত নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন একটা শিরকের গুনার কারণে। পবিত্র কোরআনের আয়াত বলতেছি, এটা পবিত্র কোরআনের আয়াত, সাবধান, হুঁশিয়ার। আপনি এত কষ্ট করে নামাজ আদায় করেন, নামাজ আদায় করা কিন্তু খুব কষ্টের কাজ। প্রত্যেকটা ইবাদতের মধ্যেই কষ্ট আছে, স্যাক্রিফাইস আছে। আপনি যদি কষ্ট না করেন ইবাদত করতে পারবেন না, ধৈর্য ধারণ না করলে ইবাদত করা সম্ভব না। কিন্তু একটা লোক যদি শিরকের গুনায় লিপ্ত হয়ে যায় তার জীবনের সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে, সমস্ত নামাজ ধ্বংস হয়ে যাবে, সমস্ত রোজা ধ্বংস হয়ে যাবে, সমস্ত হজ, যাকাত, দান, সদকা সব শেষ, একবার যদি কেউ শিরকের গুনাহ করে। উদাহরণটা কীরকম? ধরেন আপনি 50 কেজি দুধ বাজার থেকে কিনে এনেছেন, মানুষকে আপনি খাওয়াবেন, পায়েস খাওয়াবেন বা অন্য কিছু খাওয়াবেন। এই দুধ একটা পাত্রে আপনি রেখেছেন, 50 কেজি দুধ একটা ড্যাগের ভিতরে। একটা কুকুর যেন কোত্থেকে আসলো, এসে ওই কুকুরটা 50 কেজি দুধের মধ্যে মুখ দিয়ে ফেললো। একবার মাত্র মুখ দিয়েছে। কয়বার বলেন ভাই? একবার। আচ্ছা, 50 কেজি দুধের মধ্যে যদি কুকুর একবার মুখ দেয়, আপনারা বলেন এই দুধ কি আর খাওয়া যাবে? মাত্র একবার মুখ দিয়েছে, দুধ কিন্তু অনেক, 50 কেজি দুধ কম না। কুকুর মাত্র একবার মুখ দিয়েছে। আপনারা শিক্ষিত সমাজ সঠিক উত্তর দিয়েছেন, এখান থেকে 1 ফোঁটা দুধও খাওয়া যাবে না, 50 কেজি দুধ ফেলে দিতে হবে, কারণ কুকুর মুখ দিয়েছে একবার। কুকুর যদি একবার মুখ দেয় 50 কেজি দুধ আর খাওয়া যায় না, ফেলে দিতে হয়। খাওয়া হারাম, নাপাক হয়ে গেছে 50 কেজি দুধ।
ঠিক তেমনিভাবে কেউ সারা জীবন ইবাদত করেছে, 50 বছর না 80 বছর ইবাদত করেছে, একটা মাত্র শিরকের গুনাহ করেছে, যেই শিরকের গুনাহটা কুকুরের মুখ আর কতটুকু নাপাক, কুকুরের মুখের ভিতরে যেই পরিমাণ নাপাক থাকে, একটা শিরিক আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা এটা কুকুরের মুখের চাইতেও নাপাক। কুকুরের মুখ যেই পরিমাণ নাপাক, শিরকের গুনাহ তার চাইতে ভয়াবহ নাপাক। কুকুর একবার মুখ দিলে যেভাবে 50 কেজি দুধ নাপাক হয়ে যায়, একটা শিরকের গুনাহ করলে আপনার 50 বছরের ইবাদত ধ্বংস হয়ে যাবে। শিরকের কাজ হলো ইবাদত ধ্বংস করা, শিরকের কাজ হলো ঈমান ধ্বংস করা। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, শিরকের গুনাহ সম্পর্কে আমাদের জ্ঞান থাকার দরকার আছে না নাই? কোনটা শিরক এটা জানার দরকার আছে না নাই? আপনি যদি না জানেন তাহলে শিরকের গুনাহে আপনি লিপ্ত হয়ে যাবেন। এই কষ্ট করে নামাজ পড়তেছেন, কোনো লাভ নাই, সব বাতিল, সব ক্যান্সেল। ইবাদতের দ্বারা কোনো উপকার হবে না যদি শিরিক থাকে ইমানের ভিতরে। যদি একটা শিরকের গুনাহ কেউ করে, অনেকে বলে হুজুর না জেনে যদি কেউ শিরিক করে, জানে না, না জেনে করে ফেলেছে, তাহলে কি হবে? না জেনেও যদি কেউ শিরকের গুনাহে লিপ্ত হয়, তারও জীবনের সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে। প্রথম কথা হলো, আপনি জানলেন না কেন? দুনিয়ার সবই জানেন। মাছ কোনটা পচা কোনটা ভালো আঙ্গুল দিয়ে গুতা দিয়ে দেখে। মাছালা বলে যাবে এরকম করেন কে? কয়টা হ্যাঁ দেখেন, একটা থাপ্পড় দিন বেটা। আমি তো মাছ টাকা দিয়ে কিনুম, আমি দেখে নেব না তোমার মাছ ভালো না পচা? চাল দেখলেই আপনি বুঝতে পারেন, কিভাবে বিল্ডিং বানাতে হয় বুঝতে পারেন, কিভাবে টাকা ইনকাম করতে হয় বুঝতে পারেন, জানেন, সব বিষয়ে জানেন। কোনটা শিরকের গুনাহ এটা জানলেন না কেন? আপনি জানি না, এই কথা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। দুনিয়ার সব জানলেন, এটা কেন জানলেন না? ঠিক না ভাই? ঠিক করে বলেন। দুনিয়ার সব কিছু জানেন, এটা কেন জানেন না? এটা জানা তো ফরজ ছিল। কারণ এটার দ্বারা আপনার জীবনের সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে। জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। আরেকটা উদাহরণ দেই ক্লিয়ার করার জন্য। মনে করেন আপনার বাচ্চা, সে বুঝে না, ছোট বাচ্চা, 5-6 বছরের বাচ্চা, বিদ্যুতে হাত দিলে, কারেন্টে হাত দিলে যে অনেক বড় সমস্যা হতে পারে, সে মরেও যেতে পারে, এটা সে জানে না। আপনার বাচ্চা যদি না জেনে বিদ্যুতে হাত দেয়, কি বলেন, শক করবে না? আপনি যতই বলেন বিদ্যুৎ সাহেব আপনার কাছে মাপ চাই, বিদ্যুৎ সাহেব মাফ করে দেন, আমার বাচ্চা জানে না, বুঝে না, না বুঝে আপনাকে ধরেছে, আপনি শক করবেন না, শক দিবেন না? যতই আপনি বিদ্যুৎকে এই কথা বলেন, বিদ্যুৎ কি আপনার কথা শুনবে না শক দিবে? যতই বলেন কোনো লাভ নাই। বিদ্যুতের কাজ বিদ্যুৎ করেই যাবে, শিরকের কাজ শিরিক করেই যাবে। জেনে করেন না জেনে করেন, আপনার ঈমান ধ্বংস করে ফেলবে শিরিক, আপনার আমল ধ্বংস করে ফেলবে শিরিক। যেভাবে বিদ্যুতের মধ্যে না জেনে বিদ্যুতে হাত দিলে যেভাবে শক করে, না জেনে শিরকের গুনাহ করলেও আপনার জীবনের সমস্ত নেক আমল ধ্বংস করে ফেলবে। এটাই শিরকের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তোমরা যে নেক আমল করেছো, সারা জীবন কত কষ্ট করে নেক আমল করেছো, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করে এশার নামাজ আদায় করেছো, ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ আদায় করেছো। তাহাজ্জুদ যারা পড়ে তারা তো আরও কত কষ্ট করে, আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজ এত কষ্ট করে তুমি আদায় করেছো। তুমি যদি একটা শিরিক করো বান্দা, তোমার জীবনের সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে। কত কষ্ট করেছো, কিন্তু শিরকের গুনাহ তোমার আমলকে ধ্বংস করে ফেলবে। এমনকি শবে বরাতের রাতেও শিরকের গুনাহ করলে কোনো মাফ নাই। জোরে বলেন না আউযুবিল্লাহ। না জেনে বিষ খাইলে কি মানুষ মরে না? না জেনে যদি কেউ কারেন্টে হাত দেয়, শক করে, না জেনে বিষ খাইলে মানুষ মারা যায়। কেউ যদি বন্দুক দিয়ে গুলি করে, সে বুঝে না গুলি করলে যে মানুষ মারা যায়, বুঝে না, জানে না। গুলি করে দিল, আপনার বুকে লেগে গেল, কি বলেন, মরবেন না আপনি? হায়াত থাকলে তো বাঁচবেন, কিন্তু মারাত্মকভাবে আহত হবেন, মরে যাওয়ার সম্ভাবনাও আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে শিরকের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কোনো খাজা বাবা সন্তান দিতে পারে না,
সন্তান দিতে পারেন কে? দুই নাম্বার হিংসুক, শেষ করে দিচ্ছি। হিংসা যার অন্তরে আছে, হিংসা কাকে বলা হয়? হিংসা বলা হয় আপনার মুসলমান ভাইকে আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত দেখে আপনার সহ্য হচ্ছে না, আপনি মনে মনে কামনা করছেন যে তার নিয়ামতটা ধ্বংস হয়ে যাক, ওই রকম নিয়ামতের মালিক আমি হয়ে যাই। এটাকেই বলা হয় হিংসা। অন্তরে যে জ্বলন সৃষ্টি হয় যে তাকে দিল, আমাকে আল্লাহ তাআলা দিল না কেন? তাকে অনেক টাকা আল্লাহ তাআলা দিল, আমাকে দিল না কেন? তাকে এত নিয়ামত আল্লাহ তাআলা দিলেন, আমাকে কেন দিলেন না? যে আল্লাহর ফায়সালার বিরুদ্ধে অন্তরে জ্বলন সৃষ্টি হওয়া, এটাকেই শিরক, এটাকে বলা হয় হিংসা। আর হিংসা যে ব্যক্তি করবে তার নেক আমলও ধ্বংস হয়ে যাবে। হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। যেমনিভাবে আগুন লাকড়িকে ধ্বংস করে ফেলে, আগুন যেমনিভাবে লাকড়িকে পুড়িয়ে ফেলে, ঠিক তেমনিভাবে হিংসা মানুষের নেক আমলকে পুড়িয়ে ফেলে, নেক আমল ধ্বংস হয়ে যায়। আগুন যেভাবে লাকড়িকে ধ্বংস করে দেয়, ঠিক তেমনিভাবে হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়। নাউযুবিল্লাহ বলেন। হিংসা এতটা ভয়ঙ্কর যে এখানে আরেকটা বিষয় আছে, দুইটা শব্দ, একটা হলো হিংসা হাসাদ, আরেকটা হলো গীবতা। হিংসা বলা হয় যে অন্তরে জ্বলন সৃষ্টি হচ্ছে যে তার নিয়ামতটা ধ্বংস হয়ে যাক, এরকম নিয়ামতের মালিক আমি হয়ে যাই। আরেকটা হলো গীবতা। গীবতা মানে আপনি মনে মনে কামনা করছেন যে তার নিয়ামত তার কাছে থাকুক, কোনো সমস্যা নাই, তো এরকম নিয়ামতের মালিক যেন আমিও হয়ে যাই, তারটা ধ্বংস হওয়ার দরকার নাই, তার নিয়ামত যেভাবে আছে সেভাবেই থাকুক, এবং সমপরিমাণ এরকম নিয়ামতের মালিক আমিও হয়ে যাই। এটাকে বলা হয় গীবতা। অন্তরে কোনো জ্বলন সৃষ্টি হয় না, এটা প্রশংসনীয়, এটা হারাম না, এটাকে বলা হয় গীবতা। বাংলায় বলা হয় ঈর্ষা। একটা হলো হিংসা আর একটা হলো ঈর্ষা। হিংসা হারাম, ঈর্ষা হারাম নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে প্রশংসনীয়। মানে একটা মানুষ অনেক টাকা পয়সা দান করতেছে, আপনি কামনা করলেন, আহা লোকটা কত টাকা পয়সা দান করছে, আমিও যদি এরকম টাকার মালিক হতাম, আমিও দান করতে পারতাম, তাহলে এটা প্রশংসনীয়। সুবহানাল্লাহ বলেন। কারণ আপনি তো তার ধ্বংস কামনা করছেন না। হারাম হবে তখন যখন আপনি ধ্বংস কামনা করবেন। ধ্বংস কামনা যখন করবেন না, আপনার অন্তরে জ্বলন সৃষ্টি হবে না, বরং আপনি কামনা করবেন সে দান করতেছে, করুক, আলহামদুলিল্লাহ, আমিও যেন দান করতে পারি, আল্লাহ তাআলা আমাকেও টাকার মালিক বানিয়ে দিন, আমিন বলেন। তাহলে এটা প্রশংসনীয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে হিংসা করা যাবে না, ঈর্ষা করা যেতে পারে। হাসাদ হারাম, কিন্তু গীবতা হারাম নয়। আরেকটা হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে কেউ কাউকে যদি হত্যা করে, তাহলে আল্লাহ তাআলা শবে বরাতেও মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। আর যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো না, বরং একটা জীবনকে বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে বাঁচানোর যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। একটা মানুষকে বাঁচানোর জন্য যদি আপনি হেল্প করেন, তাহলে গোটা মানব জাতিকে বাঁচানোর জন্য হেল্প করলে যেই পরিমাণ সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেবেন। আজকে কত কিছু তো প্রকাশ হচ্ছে, আজকে কি না কি নথি প্রকাশ পেয়ে গেছে। পৃথিবীর বড় বড় ক্ষমতাধর মানুষগুলো যারা মানবাধিকারের কথা বলে, এরা নিজেরাই ছোট ছোট শিশুদেরকে 10-12 বছর বয়স, যাদের 10-12 বছর বয়সের শিশুদেরকে তারা ধর্ষণ করেছে দিনের পর দিন। বলেন নাউযুবিল্লাহ। একটা দ্বীপে নিয়ে ওই লোকটা মারা গেছে যে এই কাজগুলো করত, এই কাজগুলোর মেন এবং পরিচালক যেই লোকটা ছিল সে মারা গেছে। বিচার শুরু হওয়ার আগেই সে মারা গেছে। লোকজন বলতেছে সে নাকি আত্মহত্যা করেছে।
না তাকে খুন করা হয়েছে আল্লাহই জানে, তার বাসায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে লক্ষ লক্ষ নথি আপনার কি করা হয়েছে, বের করা হয়েছে, সেটা প্রকাশ করা হয়েছে। পৃথিবীর সবচাইতে বড় দেশের সুপার পাওয়ার আমেরিকা, সেই আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই লোকটাও অপকর্মের সাথে জড়িত, বলেন না আউযুবিল্লাহ। দিনের পর দিন শিশু, মানুষের রুচি কত খারাপ হতে পারে, একটা মানুষের রুচি কত খারাপ হতে পারে। 10-12 বছর বয়সের বাচ্চা মেয়েদের সাথে অন্যায়ভাবে দিনের পর দিন নির্যাতন করেছে, নাউজুবিল্লাহ বলেন। আবার তারা বলে মানবাধিকারের কথা, মানুষের অধিকারের কথা বলে, তারা আমাদেরকে ভদ্রতা শিখাতে আসে। এই সমস্ত অমানুষ, এই সমস্ত জানোয়ারদের কাছ থেকে আমাদের ভদ্রতা শেখার কোনো দরকার নাই। আমরা ভদ্রতা শিখতে চাই আল্লাহ এবং রসুলের কাছ থেকে, সুবহানাল্লাহ বলে। যারা অন্যায়ভাবে এই কাজগুলো করেছে, এগুলো সব প্রকাশ পেয়ে যাচ্ছে এখন। বড় বড় ধনী বিল গেটস, ইলন মাস্ক, যাদেরকে আপনার অনেকে আইডল মনে করে যে আমরা ইলন মাস্কের মতো হব, আমরা বিল গেটসের মতো এত টাকা ইনকাম করব, সফল উদ্যোক্তা হব। তোমাদের সফল উদ্যোক্তা যাদেরকে আইডল মনে করো, তারা যে কত নিকৃষ্ট, তাদের চরিত্র জানোয়ারের মতো, ঠিক না ঠিক জোরে বলেন? জানোয়ারের চাইতেও খারাপ তারা, তাদের আচার আচরণ, মন মানসিকতা জানোয়ারের চাইতেও খারাপ। কোনো জানোয়ারও তো এই কাজ করতে পারে না। কি বলেন, একটা কুকুর, প্রাপ্তবয়স্ক কুকুর ছাড়া অন্য কোনো কুকুরের সাথে কি এই কাজ করে? কথা বলেন না কেন? কুকুরও তো এই কাজ করে না। মানুষ হয়ে কুকুর যেই কাজ করে না, মানুষ হয়ে সেই কাজ করেছে। কুকুরের চাইতে নিকৃষ্ট। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, বালহুম আদল, এরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। বালহুম আদল, জানোয়ারের চাইতেও এরা নিকৃষ্ট। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো আজকের রাতে আমরা কি করব? 1 নম্বর তওবা করব। আরেক হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতে লম্বা লম্বা নামাজ আদায় করতেন, দীর্ঘ লম্বা রুকু করতেন, লম্বা সেজদা করে নামাজ আদায় করতেন, সুবহানাল্লাহ বলেন। তো আমরা এটা নামাজ আদায় করব। মসজিদে পড়া যায়, বাড়িতে পড়লে বেশি সওয়াব। নফল নামাজ, যে কোনো নফল নামাজ বাড়িতে পড়লে বেশি সওয়াব হয়, সুবহানাল্লাহ। বাড়িতে গিয়েও আমরা পড়তে পারবো, ইচ্ছা করলে মসজিদেও পড়তে পারি। লম্বা লম্বা রুকু সেজদা, লম্বা রুকু করা, লম্বা সেজদা করে নামাজ আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতে এমন কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে এসে বলেন, তোমাদের যদি অভাব অনটন থেকে থাকে আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদের অভাব অনটন দূর করে দেব। তোমরা যদি বিপদে পড়ে যাও, বিপদে আক্রান্ত হয়ে থাকো, আমার কাছে দোয়া করো, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে মুক্তি দান করব, বলেন সুবহানাল্লাহ। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, তোমরা যদি আমার কাছে ক্ষমা চাওয়ার আগ্রহ যদি তোমাদের থেকে থাকে, তোমরা যদি গুনাহের জন্য লজ্জিত হয়ে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ শবে বরাতে তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। ক্ষমা চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দেব, সুবহানাল্লাহ। আজকে দোয়া করব, আমরা কান্নাকাটি করে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে যেন কল্যাণ দান করেন, আমাদেরকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। দোয়া কবুল হওয়ার কোন কোন কাজ করলে দোয়া কবুল হয়, এর মধ্যে একটা হলো আল্লাহর রাস্তায় যদি কেউ কিছু দান করে, কেউ যদি মসজিদ মাদ্রাসায় দান করে, আল্লাহ তাআলা এই দানের বদৌলতে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা দান করব, দান করার চেষ্টা করি। মসজিদে, বিশেষ করে এই মসজিদে অনেক প্রয়োজন। 3য় তলায় অনেক কাজ, আপনার কারেন্টের কাজ নাকি, 3য় তলায় কারেন্টের কাজ এখনও বাকি। বিদ্যুতের পরিপূর্ণ কাজ করতে গেলে টাকার প্রয়োজন। আমরা ইনশাআল্লাহ মসজিদে দান করব, ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো আমরা একটু বলি, নিজের পিতামাতার জন্য দান করব। মসজিদে দান করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মনের আশা পূরণ করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। মৃত পিতামাতা যারা অন্ধকার কবরে চলে গেছে, এটাও শবে বরাতের একটা আমল। শবে বরাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করেছেন, মুরদারদের জন্য দোয়া করেছেন। মৃত মানুষ যারা কবরে চলে গিয়েছে, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, আমাদের পিতামাতা অনেকের কবরে চলে গেছেন, দাদা দাদি, পূর্বপুরুষ অনেকে কবরে চলে গেছে।
একটা বার একটু চিন্তা করেন, কবরে তারা এই যে দিনের পর দিন তারা কবরে আছে, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর যে তারা কবরে আছে, কি অবস্থায় আছে। যদি আপনি দান করেন, আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, দোতলার ভাইরা, তিনতলার ভাইরা এবং আমার সামনে বসা মুসল্লিয়ান কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণ কাজে যে ব্যক্তি সাহায্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করে দেবেন। সুবহানাল্লাহ। জান্নাতের একটি বাড়ি দুনিয়ার কোনো সাধারণ বাড়ির মতো নয়। মানুষ একটা বাড়ি নির্মাণ করার জন্য কত কষ্ট করে, হালাল বুঝে না, হারাম বুঝে না, হারাম টাকা হালাল টাকা সমস্ত টাকা জমা করে দুনিয়াতে একটা বাড়ি করে। কিন্তু এমনও হতে পারে ওই বাড়ি যেদিন উদ্বোধন করবে তার জীবনের শেষ দিন হয়ে যেতে পারে। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। সাদ্দাত ফেরেস একজন ইতিহাসের দিকে তাকালে আমরা পাই, সাদ্দাত নামক একজন ব্যক্তি ছিল। সে চিন্তা করেছে
জান্নাত এত সুন্দর, আল্লাহ তাআলা যে জান্নাত দান করবেন, সেই জান্নাতে কত নিয়ামত। দুনিয়াতে আমি একটা জান্নাত বানাবো, বলেন না আউযুবিল্লাহ। সে যে জান্নাতটা বানাইছে, নির্মাণ করেছে, সেটা জান্নাতের টয়লেট হওয়ার উপযুক্ত না। আসলে তো জান্নাতে টয়লেট নাই। যদি জান্নাতে টয়লেট থাকতো, তার জান্নাত আসল জান্নাতের টয়লেট হওয়ার উপযুক্ত না। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। কিন্তু সে বানাইছে, একটা জান্নাত বানাইছিল। বানানোর পর যেদিন সে জান্নাত উদ্বোধন করবে, সেই দিন তার জীবনের শেষ দিন হয়ে গেছে। সে জান্নাত উদ্বোধন করতে পারে নাই। অনেক টাকা পয়সা খরচ করেছে, অনেক স্বর্ণ খরচ করেছে, স্বর্ণ রূপা খরচ করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে জান্নাত নির্মাণ করেছে। কিন্তু সেই জান্নাত ভোগ করা তো দূরের কথা, সেই জান্নাতে সে প্রবেশ করতে পারে নাই। আপনি দুনিয়াতে কত টাকা কত পয়সা খরচ করে, অনেকের সারা জীবনের স্বপ্ন থাকে আমি একটা বাড়ি নির্মাণ করব, একটা বাসা বানাবো, আমি বাড়ি বানাবো। কিন্তু সে বাড়িটা বানায়, নিজের জীবন যৌবন সব কিছু ধ্বংস করে, তারপরে সে বাড়িটা বানায়। কিন্তু সে বাড়িতে ভোগ করতে পারে না। বাড়ির সে হয়তো বাড়িতে ঢুকতে ঢুকতে, বাড়িতে বসবাস করতে করতে, বাড়ি নির্মাণ করতে করতেই তার জীবন শেষ। সে বার্ধক্যে উপনীত হয়ে যায়, সে ভোগ করতে পারে না, শুধু ত্যাগ করেই চলে যায়। এরকম অনেক মানুষ, অনেক ঘটনা আছে না নাই? সারা জীবন কত কষ্ট করেছে, দেশে বিদেশে, হালাল নাই হারাম নাই, জায়েজ নাই নাজায়েজ নাই, টাকা ইনকাম করেছে, একটা বাড়ি নির্মাণ করেছে। মাত্র কয়েক মাস হয়তো সে বসবাস করতে পেরেছে, এরপরেই সে দুনিয়া ছেড়ে চলে গেছে। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? কথা বলেন ভাই, ঘটে কি না? কিন্তু আপনি জান্নাতের বাড়ি, এটা কি সোজা কথা? দুনিয়ার বাড়ির সাথে জান্নাতের বাড়ির তো কোনো তুলনাই চলে না। জান্নাতের বাড়ি মানে কি? একটা বাড়ি, এমন বাড়ি, জান্নাতের একটা ঘর, জান্নাতের একটা বাড়ি, একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। সুবহানাল্লাহ বলেন। এটা হলো জান্নাতের বাড়ি। দুনিয়াতে এরকম বাড়ি আছে নাকি কোথাও? আল্লাহই জানে। একটা ইট হলো স্বর্ণের, আরেকটা ইট হলো রূপার। এটা হলো জান্নাতের বাড়ি। তো সহজেই কিন্তু জান্নাতের বাড়ি বানানো যায়। এক হাদিসে এসেছে, যে ব্যক্তি কুল হু আল্লাহ সূরা ইখলাস মাত্র 10 বার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করবেন। জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাত্র 10 বার যে ব্যক্তি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করবেন। অনুরূপভাবে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণ কাজে সাহায্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করবেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে এই কাজটা আমাদের সামনে সুযোগ সবসময় আসে না, সুযোগ সবসময় আসে না। ইনশাল্লাহ বলেন, পিতামাতার নামে আমরা কে দান করতে চাই? 5,000 টাকা, 10,000 টাকা, কম বেশি আমরা মসজিদে কে দান করতে চাই? একটু নামটা বলি, আমরা সবাই ইনশাল্লাহ দোয়া করে দেবো। সবে বরাতের রাতে আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করব। আমিন বলেন। জি, নজরুল কাকা 3000 স্ত্রীর জন্য দোয়া আছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। নজরুল কাকা 3000 টাকা মসজিদে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, নজরুল কাকার স্ত্রীকে আপনি সুস্থ বানিয়ে দেন। আমিন বলেন। আমিন। জোরে বলেন না আমিন। আমিন বলে লাভ কি? আমিন মানে কি? আপনি আরেকজনের জন্য দোয়া করছেন, আমিন মানে হে আল্লাহ আপনি কবুল করুন। আমিন মানে কি? আল্লাহ আপনি কবুল করুন। তো আপনি যার জন্য দোয়া করবেন, ওই দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। এটা হাদিস। যার জন্য আপনি দোয়া করবেন, ওই দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে। তাহলে আমিন আসতে বলবেন না জোরে বলবেন?
নজরুল কাকা তার স্ত্রীর সুস্থতার জন্য 3000 টাকা মসজিদে দান করেছেন। আল্লাহ নজরুল কাকার স্ত্রীকে আপনি সুস্থ করে দেন, সমস্ত অসুস্থতা দূর করে দেন, শেফায়ে কামেলা আজেলা দায়মা নসিব করে দেন। নজরুল কাকার হালাল ইনকামের মধ্যে বরকত দান করেন, আমিন বলেন। আল্লাহ ওনাকে দুনিয়া আখেরাতের সমস্ত সুখ শান্তি রহমত বরকত সিহাত আফিয়াত দান করে দিন। দুনিয়া আখেরাতের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন। দেখেন ভাই রে, আপনি দান করবেন, আপনার দেখা দেখি যদি কেউ দান করে, আপনাকে দেখে যদি আরেকজন দান করে, তাহলে তার দানের সোয়াবটাও আপনি পাবেন। ইসলাম কত সহজ। বিল্লাল ভাই, আসলে শব্দটা বেলাল, শব্দটা কি বেলাল? আমরা অনেকে বিল্লাল বলি, বিল্লাল না, আসলে বেলাল শব্দটা কি? আল্লাহ রসুলের সাহাবি, রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় মেরাজের রাতে বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছেন। সুবহানাল্লাহ। বেলাল ভাই 500 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। বেলাল ভাই নূর সামি, ওর মা মারা গেছে এই 4-5 দিন আগে, 13,000 টাকা দিয়েছে মসজিদের জন্য। নূর সামি ভাই না বোন? ভাই। আম্মা মারা গেছে, আম্মা মারা গেছে, মসজিদে 13,000 টাকা দান করেছেন। আল্লাহ ওনার দানকে কবুল করুন। এই দানের উসিলায় পরকালে নাজাতের ব্যবস্থা করে দিন। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। শাহিন, ওর মাও মারা গেছে এই সপ্তাহে, ওর মার জন্য দোয়া করুন। শাহিন ভাই 5,000 টাকা মসজিদ দান করেছেন, ওনার মাও মারা গেছেন। আল্লাহ তাআলা মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। 5,000 টাকা মসজিদ দান করেছেন। আল্লাহু আকবার বলেন, মহব্বতের সাথে বলেন না, আল্লাহু আকবার। শরীফ আনিসুল হক কাকা, ওনার বাবা মার জন্য দোয়া, 2,000 টাকা দান। শরীফ আনিসুল হক কাকা 2,000 টাকা দান করেছেন, পিতামাতার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। পিতামাতার কবরের মধ্যে জান্নাতের হাওয়া চালু করে দেন। পিতামাতার কবরটাকে জান্নাতের মতো বিশাল প্রশস্ত বানিয়ে দেন। বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের মোট 1,20,000 মতো দরকার আর কি, ইলেকট্রিক আর ওর উপরে রং টং করবো, সিঁড়ি কটার কিছু রং করবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোটামুটি 1,20,000 টাকার মতো দরকার। উপরে পরিবেশটা এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, আরও সুন্দর হবে, রং করা হবে এবং বিদ্যুতের সমস্ত কাজ সম্পন্ন করতে গেলে মোটামুটি 1,20,000 টাকার মতো দরকার। আসলে দান করাটা হচ্ছে এমন একটা আমল, যখন আপনি 1 টাকা দান করেন